হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি কুমড়োর ছক্কা। আসুন আমরা দেখে নিই তার জন্য আমরা কী কী নিচ্ছি। এই রান্নাটা আমি 4 জনের জন্য বানাচ্ছি। আমি এর জন্য দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ডুমো ডুমো করেও কেটে নিতে পারেন। 300 গ্রাম কুমড়ো আমি টুকরো করে নিয়েছি। তার সঙ্গে আমি বিনস অল্প করে নিয়েছি টুকরো করে। দুটো কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি। আপনারা যদি ঝাল কম বেশি খান নিজেদের মতন কম বেশি করে নেবেন। আর তার সঙ্গে আপনি যদি চান তাহলে পটল আর ঢ্যাঁড়সও নিতে পারেন। আমি আর নিলাম 50 গ্রাম কাঁচা ছোলা ভেজানো। এবার আরও নিচ্ছি আমি রান্নার জন্যে সাদা তেল, আর নিচ্ছি ফোড়নের জন্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। আর অবশ্যই আমি হিং নিচ্ছি, তার সঙ্গে নুন নিচ্ছি, চিনি নিচ্ছি আর হলুদ গুঁড়ো, আর দেবার জন্যে 2 চামচ ভালো ঘি নিচ্ছি। এবার রান্নার দিকে আসা যাক। এবার গ্যাসটা আমি অন করলাম আর কড়াটা বসালাম। গ্যাসের ফ্লেমটা আমি এখন ফুল ফ্লেমে রাখলাম। এবার আমি 3 চামচ আমি সাদা তেল এর মধ্যে নিলাম। বড় চামচের 3 চামচ সাদা তেল নিলাম। এবার তেলটাকে আমি গরম হতে দেবো। দেখুন তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া ছাড়ছে। এবার আমি আঁচটাকে একটু মিডিয়াম করে দেবো। এবার ফোড়নের জন্য আমি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর অল্প পাঁচফোড়ন দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করব। এবার ভাজা ভাজা হয়েছে, গন্ধ ছাড়ছে। এবার এর মধ্যে আমি 2 চুটকি হিং দিয়ে দেবো। সঙ্গে সঙ্গেই আমি কুচনো আলুগুলো দিয়ে দেবো। বেশিক্ষণ হিংটা তেলে রাখলে পুড়ে যাবার চান্স থাকে। এবার আলুটাকে একটু নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা হওয়ার জন্যে আমি 1 মিনিট এটাকে বন্ধ রাখবো, ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলব, আলুটাকে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এবার আমি ভেজানো ছোলাগুলো দিয়ে দেবো। আবারও একটু নাড়াচাড়া করব। এর মধ্যে আমি এবার বিনস আর কাঁচা লঙ্কা কুচি একে একে দিয়ে দেবো। আবার একটু নাড়াচাড়া করে আমি 1 মিনিটের জন্য ঢাকা দেবো। 1 মিনিট হয়ে গেছে। আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি কুমড়োগুলো দিয়ে দেবো। আবার ওটা ভালো করে নাড়াচাড়া করে উলটপালট করে নেব। এর সঙ্গে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর আন্দাজ মতো নুন দিয়ে দেবো। আবারও একটু নাড়াচাড়া করব, ভালো করে মিক্স করে নেবো জিনিসটা। আবার 1 মিনিটের জন্য আমি একটু ঢাকা দেব। রান্নাটা একটু ভাজা ভাজা হবে। 1 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুললাম, আবারও নেড়ে নেব।
দেখুন কুমড়োটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 টেবিল স্পুন আমি চিনি দেবো। আপনারা যদি মিষ্টি কম বেশি খান সেই হিসেবে চিনি কম বেশি করে নিতে পারবেন। এমনিতে কুমড়ো তরকারিতে একটু মিষ্টি মিষ্টিই হয়। এই যে নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নেব। এবার আমি 1 কাপ মতো জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে আবারও 2 মিনিটের জন্য আমি বন্ধ করব। 2 মিনিটের জন্য আমি ঢাকা বন্ধ করব। এবার 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটাকে খুলে নেব। খুলে রান্নাটাকে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন কুমড়োগুলো একদম গোটা গোটা আছে, ঘেঁটে যায়নি, এবং ঝিঙে সুন্দর একটা গন্ধ আসছে। এবার রান্নাটা একটু মাখো মাখো হয়েছে। মাখো মাখো হলে আমি 2 চামচ ঘি এর মধ্যে, ভালো ঘি দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার রান্নাটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম আমি অফ করছি আর একটা পাত্রে রান্নাটা পরিবেশন করছি। দেখুন এটা আমি একটা পাত্রে পরিবেশন করলাম, কি সুন্দর দেখতে হয়েছে। এটা পুরোপুরি একটা নিরামিষ রান্না। এটাকে আপনি লুচি, পরোটা, রুটি, নান রুটি আর রুমালি রুটির সঙ্গে আপনি খেতে পারবেন। আর এটা আপনারা, এই রান্নাটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার।